আজ পর্যন্ত ঠিকঠাক এই কাজটাই করতে পারলাম না, অথচ এত বছর হলো রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করেছি। তো আমি একটু বাইরে বের হয়েছিলাম। দেখেন ঢাকা শহরের মাঝখানেও চারপাশে দালান কোঠা, মাঝখানে মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো আজকে আমি রান্না করব হচ্ছে পেঁপে আর আলু দিয়ে চিংড়ি মাছ। এই তরকারিটা আমার বাসার সবাই পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দের। তো ভাবলাম যে এটাই রান্না করি। তো যেটা বলছিলাম যে যে কাজটা আজ পর্যন্ত পারি না, সেটা হচ্ছে লবণ। এত বছর হলো রান্না করে, কোনো দিনও আমি লবণটা ঠিকঠাক মতো দিতে পারি না। 2বার 3বার দেখে তারপরে দিতে হয়। আমার মতো আর কে কে এই কাজটা করেন কমেন্ট করে জানাবেন। অথচ আপনাদের ভাইয়া কিন্তু লবণ দিলে একবার দিলেই হয়ে যায়, একটু কম বেশি হয়, তবে সমস্যা হয় না আর কি, খাওয়া যায়। কিন্তু আমি তো তা পারি না, নিজে তো বুঝি না, বাচ্চাদেরকে দিয়ে দেখাই, আবার আপনাদের ভাইয়াকে দিয়ে দেখাই। তো কথার ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো এই তো একটু ভেজে নেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিব হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর সবজির সাথে একসাথে দিয়ে কষালে টেস্টটা কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। তো যার কারণে আমি এভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন এই তো আমি পেঁপে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর তরকারি কষানোর মধ্যেই কিন্তু আসল স্বাদটা বের হয়। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু লবণ দিতেই ভুলে গেছি। মানে লবণের কথা বলতে বলতে লবণ দিতেই ভুলে গেছি। তো আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে দিলাম। চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে নিয়ে মাঝখানে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি চলে আসছি। তবে রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যদিও আমার হলুদটা খুব একটা ভালো কালার আসে না, তারপরেও কালারটা অনেক সুন্দর আসছে। তো রান্না আমার শেষ, চুলা থেকে